তামিম ইকবল লাস্ট 2 বছরে এই নামটা এত বিতর্ক ভাই, মানে আর কোনো ক্রিকেটার বা এভাবে হয় না। কিন্তু জানি না এটা কার দোষ, কারণ এখন পর্যন্ত বিসিবি এটা খোলাসা করিনি, কোনো কিছুই করিনি। এটা অনেকবার মিটিং হয়েছে, অনেক কিছু হয়েছে, কিন্তু তামিম ইকবলকে আমরা মাঠে আনতে পারিনি, বিসিবি পারিনি আসলে ওইভাবে। যাই হোক, এটা বিসিবিরও ব্যর্থতা আছে আমার মনে হয়। তো এটা যে বিসিবির দোষ কি তামিমের দোষ না কোচের দোষ, এটা এখনো কোনো কিছুই আসলে খোলসা হয়নি। যাই হোক, তামিম ইকবাল এখন বর্তমানে আছেন ইন্ডিয়াতে। ইন্ডিয়ার যে টেস্ট খেলা হলো ওখানে ধারাভাষ্যকার, মানে আন্তর্জাতিক ধারাভাষ্যকার হিসেবে এখন উনি আছেন। তো যাই ধারাভাষ্যকার মার্শাল্লাহ ভালো দেয়। তো সবশেষ খুশির সংবাদ হচ্ছে তামিম ইকবাল কিন্তু মাঠে আসছেন, মাঠের ছেলে আবারও মাঠে আসছেন। সেটা হচ্ছে আন্তর্জাতিক কোনো ম্যাচ নয়, সেটা আবার বাংলাদেশের জনপ্রিয় লিগ বিপিএলে তামিম ইকবাল খেলবেন। সেটা বরিশাল হয়ে, বরিশালে আগের বিপিএলেও বরিশালে খেলেছেন, এবারও বরিশালেই খেলবেন। সেটা বরিশালে কর্তৃপক্ষ আমাদের সবাইকে জানিয়ে দিয়েছেন যে আবারও তামিম ইকবাল সেখানে খেলছেন। সেখানে তামিম ইকবাল আপনার ক্যাপ্টেন হিসেবে আছেন। যাই হোক, ওখানে ক্যাপ্টেন হিসেবে থাকবেন তামিম ইকবাল। আর এইটা সত্যি আমাদের জন্য খুব খুশির খবর যে তামিম ইকবাল মাঠে ফিরছেন, আর মাঠে ফেরার উদ্দেশ্যও আছে। আমাদের কিছুদিন পরে যায় যে চ্যাম্পিয়ন ট্রফির আছে খেলা আছে, সেই খেলায় তামিম ইকবাল অংশগ্রহণ করবেন। সেই জন্যই আসলে মাঠে নামা, বিপিএল দিয়ে তার শুরু করতে চাই তামিম ইকবাল। তো এইটা আমাদের জন্য খুবই খুশির খবর যে তামিম ইকবাল আবার দেশের মাটিতে বা বিপিএলে খেলছেন।